বিশেষ আলোচনায় কিন্তু আমরা রয়েছি। আপনারা সকলেই জানেন জ্যোতিষশাস্ত্র হলো এমন একটি শাস্ত্র যা নবমণ্ডলের বিভিন্ন জ্যোতিষ্ক তথা গ্রহ নক্ষত্রের যে অবস্থান রয়েছে তা বিবেচনা করে কিন্তু জ্যোতিষশাস্ত্রে মানুষের ভাগ্য বিবেচনা বা ভাগ্য নিরূপণ করা হয়। আর যারা এই কাজটি করে থাকে তাদেরকে আমরা জ্যোতিষী বলে থাকি। আজকে উত্তরবঙ্গ তথা শিলিগুড়ির স্বনামধন্য জ্যোতিষী ডক্টর বিবেক শাস্ত্রীকে কিন্তু আমরা পেয়ে গিয়েছি। নমস্কার। নমস্কার। নমস্কার এই চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দকে নমস্কার এবং সুস্বাগতম। আজকে একটি বিশেষ দিন। আজকে আমি লাইভ অনুষ্ঠানে এসে আমি খুব নিজেকে ধন্য মনে করছি, কারণ আজকে ফলহারিণী অমাবস্যা। এই দিনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সকল দর্শক বন্ধুকে বলছি এই ফলহারিণী অমাবস্যা কিন্তু আপনাদের জন্য খুব শুভ, কিন্তু কিছু কাজ করতে হবে, সেটা আমি পরে বলছি কি করব। আজকে বিশেষ একটা বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, সেটা কিন্তু ক্যাপশন দেখে আপনারা বুঝতে পাচ্ছেন, জটক বিচার, যেটি জ্যোতিষ শাস্ত্রের যে শব্দটা ব্যবহার করা হয়। আর এই জটক বিচার যেমনটা আমাদের খাদ্য বাসস্থান প্রয়োজন, তেমনি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বিবাহ। আর এই বিবাহ সম্পর্কিত তথ্য বা বিবাহ সম্পর্কিত আলোচনা কিন্তু আমরা আজকে করতে চলেছি। তো আজকে আমাদের যে বিষয়টা জটক বিচার, প্রথমেই আমরা দেখি যে বিবাহ হচ্ছে না, দীর্ঘদিন বা বয়স পেরিয়ে যাচ্ছে তারপরেও বিবাহ হচ্ছে না, এই বিষয় নিয়ে কি আলোচনা করবেন? আচ্ছা, তার আগে আমি একটু বলে দিই, দর্শক বন্ধু যারা প্রোগ্রাম দেখছেন, দেখুন একটি লাইভ নাম্বার যাচ্ছে, আপনারা কল করতে পারেন এবং আপনাদের জন্ম তারিখ এবং সময় এবং প্লেস এগুলো বললে পরে আমি কিন্তু আপনাদের জন্মকুণ্ডলী বা হরোস্কোপ বের করে আপনাদের কি টাইম যাচ্ছে, কি অবস্থা, কখন কি হবে সেটা বলে দিতে পারবো। আপনারা অবশ্যই লাইভে ফোন করুন। এছাড়া বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বারে আমার শিলিগুড়ি চেম্বারে আমি কবে থাকছি সেটা আপনারা জেনে নেবেন। এছাড়া আমার বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, আপনারা বুকিং নাম্বারে ফোন করতে পারেন। আচ্ছা, বিবাহ এবং জটক বিচার সে বিষয়ে তো আলোচনা হবেই। তার আগে বলে দিই যে আজকে ফলহারিণী অমাবস্যা। এই ফলহারিণী অমাবস্যাটা কি এটা আমাদেরকে জানতে হবে। অনেকেই কিন্তু ফলহারিণী অমাবস্যা মুখে মুখে মানে প্রচার হয়ে চলছে ফলহারিণী অমাবস্যা, তো তার মানে কি, তার মাহাত্ম্যটা কি, সেগুলো তো আমাদের জানতে হবে। তো সেখানে আজকে হচ্ছে অমাবস্যা কিন্তু লেগে গেছে। আর কখন লেগেছে? আজকে অমাবস্যা 7:15 লেগে গেছে এবং আগামীকাল 5:53 মানে আগামীকাল বৃহস্পতিবার 5:53 মানে বিকেল 5:53 পর্যন্ত কিন্তু অমাবস্যা থাকবে। ফলহারিণী অমাবস্যা মানে হচ্ছে, দেখুন যে কোনো একটি ফল, মা আমাদের দশম মহাবিদ্যা, তো দশম মহাবিদ্যার প্রথম রূপ হচ্ছে মা কালী বা তারা। তারা হচ্ছে দ্বিতীয় রূপ। তো মা কালীকে আমরা আজকের দিনে কিন্তু পুজো করে থাকি। আমরা এমন একটি ফল প্রদান করে থাকি মাকে, যেখানে কি হয় যে ফলটা আপনি অর্পণ করছেন মাকে, সেই ফলটা কিন্তু 1 বছর আপনি স্পর্শ করতে পারবেন না এবং খেতেও পারবেন না। এবং ফলহারিণী অমাবস্যাতে আপনাদের কি কি হতে পারে, মানে কি কি মানে লাভ হয় এবং কি কি শুভ ফল প্রদান করে, সেক্ষেত্রে আমি বলছি যে ফলহারিণী অমাবস্যাতে আপনারা যদি অভীষ্ট ফলের লক্ষ্যে মায়ের পুজো করে থাকেন, মা কালীর, মহাকালীর পুজো করে থাকেন এবং একটি ফল যদি আপনারা অর্পণ করেন, তাহলে কিন্তু আপনাদের শুভ ফল প্রদান করবে এবং অশুভ ফলকে হরণ করবেন। মায়ের আশীর্বাদ প্রাপ্ত কিন্তু আপনারা হবেন। আমি পরে একটা স্পেশাল টোটকা বলবো, সেটা যদি আপনারা আজকে হয়তো অনেকে মানে দেরি করে জানতে পারলেন, আগামীকালও সময় রয়েছে, আগামীকাল যদি করেন তাও কিন্তু আপনাদের অবশ্যই ভালো ফল হবে। আচ্ছা, আমরা আবার
জটক বিচার নিয়ে কিন্তু আজকে বিশেষ আকর্ষণ, বিবাহ নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। অনেকের বিবাহ হচ্ছে না, আবার দেখা যাচ্ছে বিবাহর পরে কলহ, দাম্পত্য কলহ কিন্তু লেগে থাকছে। কেনই বা এই ধরনের ঘটনা ঘটছে, তার থেকে প্রতিকার কি রয়েছে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। এবং বিশেষ আকর্ষণ, উনি যেটা বললেন ফলহারিণী আমাবস্যার একটা বিশেষ টোটকা কিন্তু তিনি লাইভের শেষে দেবেন। এবং আপনারা যদি জানতে চান, আপনাদের বিবাহ সম্পর্কিত কোনো প্রশ্ন যদি থেকে থাকে, তাহলে আমাদের দেওয়া নাম্বার কিন্তু ওপরে রয়েছে, আপনারা সেই নাম্বারে কল করেও কিন্তু জানতে পারেন। তো দাদা, প্রথমে যে বিষয়টা আপনাকে জানাতে বলবো দর্শকদের, যে এই যে বিবাহ হচ্ছে না, বয়স পেরিয়ে যাচ্ছে কিন্তু তাও বিবাহ হচ্ছে না, এই সমস্যাটা কিন্তু এই আধুনিক যুগে বেশি করে দেখা যাচ্ছে, তো সেই বিষয়ে কি বলবেন? আচ্ছা, আমি এখানে প্রথমেই বলি, দেখো বিবাহ ব্যাপারটা কিন্তু খুবই ভাইটাল। আজকাল বেশিরভাগ ছেলে মেয়ে দেখা যাচ্ছে তারা নিজেদের পছন্দে বিয়ে করে। এবার হয়তো মা বাবার অমতে জটক বিচার না করে হয়তো বিয়ে করে ফেললো। আমি আমার 27 বছরের জ্যোতিষ শাস্ত্র আমি যে অধ্যয়ন করেছি এবং যা আমি মানে এতদিন যা গবেষণা করেছি, তাতে আমি দেখতে পেয়েছি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ছেলে মেয়েদের ক্ষেত্রে দেখা গেছে যে তারা বিয়ের পরে কেউ কিন্তু সুখে শান্তিতে নেই, মানে বেশিরভাগ ক্ষেত্রে। কারণটা কি, তারা জটক বিচার করে বিয়ে করেননি। দেখা গেল বিয়ের 10 দিন পরে বাড়িতে ফিরে চলে এসছে শ্বশুর বাড়ি থেকে। এমনও হয়েছে বিয়ের পরে তাকে সুসাইড করতে হয়েছে। এমনও হয়েছে হয়তো বিয়ের 3 মাস পরে ডিভোর্স হয়ে গেছে। তো এই যে সমস্যাগুলো তৈরি হয়, কোন কোন গ্রহ থেকে হয়, আমাদের হরোস্কোপে কোন গ্রহ মানে প্রতিকূল থাকলে পরে সেই সমস্যা হয়, কোন গ্রহ থেকে আমাদের বিবাহ বিচার করা হয়, কোন ভাব থেকে। যেমন 12টা রাশি, 12টা ভাব রয়েছে, লগ্ন থেকে রাশি সমস্ত বিচার করে কিন্তু বিবাহটা করতে হয়। আজকাল অনেকে কি করে যে আমরা এগুলো মানি না, অনেকে বলেন, এখনো বলেন, কিন্তু আজকের দিনে আমি তোমাকে বলছি, আজকের দিনে আমাদেরকে মানে জন্ম থেকে মৃত্যু অবধি আমাদের কাছ থেকে সমস্ত কিছু জেনে তারপরে কিন্তু তারা সিদ্ধান্ত নেয়। যেমন ধরো সিজার কবে হবে সেটাও কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করে, মানে জ্যোতিষদের কাছে জিজ্ঞেস করে তারা সিজার করেন, এবং আমরা টাইম বলে দিই, ডাক্তার সেই সময়ের মধ্যে কিন্তু সিজারটা করে নেয়। এবার তারপরে তার নামকরণ করা, সেই বাচ্চাটার নামকরণ করা, ভূমিষ্ঠ হওয়ার পরে তার নামকরণ করা, সেটাও কিন্তু জ্যোতিষশাস্ত্রের মাধ্যম দিয়ে, এবং কি নাম রাখলে ওর শুভ হবে, জীবনে সফলতা আসবে, সেটাই কিন্তু জ্যোতিষরাই কিন্তু করে দেয়। নামকরণটাও কিন্তু জ্যোতিষের মাধ্যমেই কিন্তু করানো হয়। তারপরে দেখা যাচ্ছে যে হয়তো কেউ মারা গেছেন, তার যে মৃত্যুদিন, সেটা কি কি দোষ পেয়েছে, কোন দোষের জন্য তিনি তার মৃত্যুটা হলো, এগুলো কিন্তু আমাদের কাছ থেকে জানে, এবং কি করলে শুভ ফল হবে সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে জেনে নেন। তা যাই হোক, মেন যে ব্যাপারটা, যে বিবাহটা কিন্তু আজকাল ছেলে মেয়েদের ক্ষেত্রে আমি দেখেছি নিজের পছন্দ বিয়ে করলেও কিন্তু সবসময় জ্যোতিষের পরামর্শ কিন্তু অবশ্যই নিতে হবে, জটক বিচার করতে হবে। জটক বিচারটা কি, 36টা পয়েন্ট থাকে আমাদের জ্যোতিষশাস্ত্রে, 36টা পয়েন্ট রয়েছে। সেই পয়েন্টে মিনিমাম 25 থেকে 26টা পয়েন্ট কিন্তু মিলতে হবে। সেইগুলো যদি না মেলে তবে কিন্তু সেখানে বিয়ে করা উচিত নয়। এটা কিন্তু তোমাদের বুঝে নিতে হবে। হ্যাঁ, এবার কোন কোন গ্রহ খারাপ থাকলে কি জন্য হয়, প্রথমে বলি, যেমন না 7ম ভাব থেকে বিবাহ বিচার করা হয়। তার আগে বলে দিচ্ছি, যারা লাইভে কল করতে চান, এই যে নাম্বার যাচ্ছে আমাদের স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, আপনারা ফোন করতে পারেন, আমরা কিন্তু ফোন নেব। আমাদের কিন্তু 30 মিনিটের অনুষ্ঠান, এর মধ্যে কিন্তু আমরা মাত্র 2টো বা 3টে কল নিতে পারবো, তার বেশি কিন্তু আমরা নিতে পারবো। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আমাদের হামার চ্যানেলে কিন্তু ডক্টর বিবেক শাস্ত্রীকে আমরা প্রত্যেক বুধবার কিন্তু পেয়ে যাচ্ছি। বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু উনি আলোচনা করবে। আজকের বিষয় যেহেতু জটক বিচার রয়েছে, তাই কিন্তু সেই বিষয়টাকে বিশেষ করে বেশি আলোকপাত করা হচ্ছে। আর হচ্ছে দাদা, তাহলে এই যে বিবাহ বিচ্ছেদের কারণগুলো কি হিসাবে হচ্ছে, মানে কেন আচ্ছা, বা হচ্ছে? বিবাহে দেখো, বিবাহে বিলম্ব হচ্ছে। আমি দেখেছি 45 বছর বয়স বিয়ে হয়নি,
46-47 বছর বয়স হয়ে গেছে, কোনো মেয়ের বা ছেলের তাদের বিয়ে হয়নি, বা বিয়ে হয়েছে, বিয়ের পরে তার স্ত্রীর মৃত্যু হয়েছে বা তার হাজবেন্ডের মৃত্যু হয়েছে, এরকম অনেক দেখেছি আমরা। এগুলো কিন্তু গ্রহগত কারণে হয়। আমাদের হরোস্কোপে কোন ভাব থেকে বিবাহ বিচার করতে হয় সেটা আগে জানতে হবে। সেটা দেখো, আমি এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে সপ্তম ভাব, সপ্তম ভাব আমাদের লগ্ন থেকে সপ্তম ভাবকে আমাদের দেখতে হবে। সপ্তম, দ্বিতীয়, পঞ্চম এই ভাবগুলো কিন্তু আমাদের বিয়ের জন্য অনুকূল, এবং এই এই জায়গাগুলো যদি দুর্বল হয় বা পীড়িত হয় তাহলে কিন্তু বিবাহে বিলম্ব হবে। যেমন আমি তোমাকে একটু মানে কবিতার ছলেই বলি, যেমন রবি যদি একা সপ্তমে রয়, বিবাহ বিলম্বে হবে জানিও নিশ্চয়। এই যে ব্যাপারটা, সপ্তম ভাবের উপরে যদি রবি, রবি মানে কি সূর্য, রবি হচ্ছে অল ইন অল, আমাদের টোটাল সাকসেসের কারক গ্রহ হচ্ছে রবি। সেই রবি যদি সপ্তম ভাবে একা বসে থাকে তাহলে কিন্তু বিয়ে দেরিতে হবে, এটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, আর হচ্ছে কি হয়, রবি যদি একা অর্থাৎ কোনো গ্রহের সঙ্গে কোনো গ্রহের সঙ্গে যদি একসাথে বসে থাকে তাহলে কিন্তু বিয়েতে আরো বিলম্ব হবে, আরো বিলম্ব হবে। মনে হচ্ছে একটা ফোন হ্যাঁ, এসছে, ফোন ফোনটা এসছে। নিয়ে নাও। আমার চ্যানেলে আপনাকে স্বাগত। কে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছি। হ্যাঁ বলুন, আপনার হচ্ছে ডেট অফ বার্থ কি রয়েছে? আমার 1983। কত কত 99 9 9 1983, 1983 টাইমটা বলো। টাইমটা তো মনে নেই সেভাবে। আচ্ছা, তুমি কি জানতে চাচ্ছো বলো, কোন বিষয়ে? স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছি, অশান্তি, মানে কিছুতে ঝামেলা মিটছে বিয়ে না। হয়ে গেছে তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোমার এখানে হরোস্কোপে যেটা আমি দেখতে পাচ্ছি, বেসিক্যালি যে হরোস্কোপ ক্যালকুলেশন, সেখানে যেটা দেখতে পাচ্ছি 9 সেপ্টেম্বর 1983 ফ্রাইডে ছিল সেদিন, শুক্রবার ছিল। এখানে তুমি টাইম বলতে পারোনি, লগ্নটা যার জন্য এখানে হবে না। তোমার যে রাশি হচ্ছে, তুমি তুমি তোমার রাশি তুমি জানো? ভার্গো, ভার্গো মানে কন্যা রাশি, হ্যাঁ, কন্যা রাশি, হ্যাঁ, চিত্রা নক্ষত্র। এখানে তোমার যে সময়টা যাচ্ছে কন্যা রাশি এবং তোমার চিত্রা নক্ষত্র, তোমার হরোস্কোপে কিন্তু একটা পূর্ণ কালসর্প দোষ রয়েছে। এই কালসর্প যাদের থাকে তারা জীবনে ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু কোনো কাজেই সফলতা অর্জন করতে পারে না, এবং বিবাহিত জীবনে কিন্তু সমস্যা তৈরি হয়, যে বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে। দেখবো হাজবেন্ড ওয়াইফের মধ্যে বন্ডিং হবে না, হ্যাঁ, একটা সমস্যা থাকবে। আর কি রয়েছে, তোমার কিন্তু 4th হাউসে মঙ্গল, অর্থাৎ তোমার মাঙ্গলিক দোষও ইন্ডিকেশন দিচ্ছে, যার ফলে কি হবে, তোমার বিবাহিত জীবন হ্যাপি হবে না, কর্মক্ষেত্রে তুমি খুব একটা সাকসেস পাবে না, আর্থিক ক্রাইসিস কিন্তু লেগেই থাকবে। কারণ হচ্ছে তোমার দারিদ্র যোগ রয়েছে, দারিদ্র যোগ থাকার দরুন তোমার কিন্তু আর্থিক ক্রাইসিস হবে। আচ্ছা, ঠিক বললাম তোমাকে? একদম একদম। হ্যাঁ, তো এই হচ্ছে তোমার ব্যাপার। এবার তোমার প্রশ্ন বলো, তুমি কি আর জানতে চাচ্ছ? এটা আমার প্রতিকার কি, বিশেষ করে প্রতিকার করতে হলে দেখো, বুকিং নাম্বার আছে, সেখানে ফোন করো, সেখানে ফোন করে জেনে নাও আমি শিলিগুড়িতে কবে কবে বসছি। আচ্ছা, তারপরে তুমি আমার সঙ্গে দেখা করো, তখন আমি তোমাকে বলে দেবো। আর তোমার একটা খুব মানে ব্যাপার নেগেটিভ দিক, সেটা হচ্ছে তুমি চট করে রেগে যাওয়ার একটা প্রবণতা, মাথা গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, মাথা গরম হয়ে যাওয়া, এটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। এটা ডিউ টু চন্ডাল যোগ বলা হয়, গুরু চন্ডালী যোগ। আচ্ছা, এই এই সমস্যাগুলো রয়েছে, আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারলে? তাহলে বুকিং করে নেবো। হ্যাঁ হ্যাঁ, বুকিং করে তুমি যোগাযোগ করো, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার নামটা জানতে পারি? আমার নাম হচ্ছে সঞ্জয় দাস। ধন্যবাদ ফোন করার জন্য। আচ্ছা, যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম যে বিবাহ যখনই বিষয়টা আসে তখনই না আমাদের মাথায় কেন জানি না মাঙ্গলিক দোষটা নিয়ে কিন্তু বেশি দেখা যায়। তো এই বিষয়ে একটু যদি বলা হয় আজকের লাইভে। তো মাঙ্গলিক দোষটা কাকে বলে? মাঙ্গলিক দোষ ঠিক কথাটা ভুল, এটা একটা
প্রচলিত হয়ে গেছে মানুষের উপর। মাঙ্গলিক মানে তো একটা শুভ অনুষ্ঠান বা শুভ কিছুকে মাঙ্গলিক বলা হয়। হ্যাঁ, তো এটাকে বলা হয় সাধারণত জ্যোতিষশাস্ত্রের ভাষায় বলা হয় ভৌম দোষ। ভৌম দোষ, যাদের ভৌম দোষটা থাকবে, ভৌম দোষ হচ্ছে কিভাবে হয়, আমাদের হরোস্কোপ দেখতে হয়। হরোস্কোপটা দেখে আমরা লগ্ন থেকে বিচার করব। লগ্নের চতুর্থে যদি মঙ্গল থাকে তাহলে কিন্তু মাঙ্গলিক বা ভৌম দোষ বলা হয়। লগ্নের সপ্তমে যদি মঙ্গল থাকে তাহলেও কিন্তু মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ বলা হয়। লগ্নের অষ্টমে যদি মঙ্গল থাকে তাহলেও কিন্তু মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ বলা হয়। এছাড়া দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক বা ভৌম দোষ বলা হয়। এই মাঙ্গলিক বা ভৌম দোষ কিন্তু বিবাহিত জীবনের কিন্তু কাল একদম, মানে যাদের মাঙ্গলিক আছে, আমি নিজের এত বছরের অভিজ্ঞতায়, আজকে আমি 28 বছর হয়ে গেল, আমার 28 বছর চলছে জ্যোতিষশাস্ত্র নিয়ে অধ্যয়ন করা এবং বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করা। তার মধ্যে আমি দেখেছি এই বিয়ের ব্যাপারে যাদের মাঙ্গলিক দোষ আছে, প্রবল মাঙ্গলিক যোগ একটা থাকে, একটা নর্মাল মাঙ্গলিক থাকে, আর একটা হচ্ছে আংশিক মাঙ্গলিক থাকে। তো এই যে ব্যাপারগুলো, যাদের প্রবল মাঙ্গলিক দোষ রয়েছে তাদের বিয়ে কিন্তু 3 মাসও টেকে না। তাদের যদি বিয়ে মানে মাঙ্গলিকটাকে ঠিকঠাক করে বা মাঙ্গলিক দোষটাকে না প্রতিকার করে বা না কাটিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অবধারিত তাদের ডিভোর্স কিংবা পত্নীহানি কিংবা পতিহানি কোনো কোনো না কোনো একটা ঘটনা কিন্তু ঘটবেই। আচ্ছা, যদি দেখা যায় ছেলে মেয়ে উভয়েরই মাঙ্গলিক রয়েছে, সেক্ষেত্রে কি দুজনকে মাঙ্গলিক না, দোষ এবার বলা যাবে? এবার ব্যাপার হচ্ছে যে দুজনে যদি মাঙ্গলিক থাকে তাহলে কিন্তু তার ডিভোর্সটা হবে না। ঠিক আছে, কোনটা নিয়ে? হ্যালো, আমার চ্যানেলে লাইভ দেখে কি কল করছেন? বলুন, কি প্রশ্ন আছে? ডেট অফ বার্থ। আচ্ছা, ডেট অফ বার্থটা আগে বলুন। হ্যালো, হ্যাঁ, ডেট অফ বার্থটা একটু বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 20 ডিসেম্বর 2004। 20 ডিসেম্বর হ্যাঁ, 2004। টাইম? টাইম 2:45। দুপুর হ্যাঁ, দুপুর 2:45। কোথায় জন্ম হয়েছে? শিলিগুড়ি। আচ্ছা, বলো কি জানতে চাচ্ছো, বলো। আমি অ্যাকচুয়ালি এখনো বিবাহ করিনি, তো আমার জন্য কিরকম পারফেক্ট, মানে কোন সময়টা আমি যদি বিয়ে করি তো কোন সময়টা আমার জন্য পারফেক্ট? বেশ, খুব সুন্দর প্রশ্ন করেছো। এবার তোমার বিয়ের বয়স তো হয়নি, এখনো সময় আছে তো বিয়ে করার, তাই না? আচ্ছা, যাই হোক, তোমাকে আমি বলি, বেসিক্যালি তোমার হরোস্কোপটা আমি দেখে নিচ্ছি। আচ্ছা, দেখো, তোমার হচ্ছে 20 ডিসেম্বর 2004, মানে 2004-এ জন্ম হয়েছে। সেদিন সোমবার ছিল, তাই তো? হ্যাঁ, একদম। 14:45 আওয়ার্সে জন্ম, মানে 2:45 দুপুর। শুক্লপক্ষের দশমী তিথি, টরাস লগ্ন হচ্ছে টরাস, মানে বিশ্ব লগ্ন, রেবতী নক্ষত্র, দেবগণ। ঠিক আছে, আর তোমার রাশি হচ্ছে পিসেস, মীন রাশি। মীন রাশি, ঠিক আছে। এবার তোমার লগ্ন বিশ্ব 1 2 3 4 5 6 6 7, তার মানে তুমি কিন্তু মাঙ্গলিক হয়ে গেলে। আচ্ছা, ঠিক আছে, মাঙ্গলিক বা ভৌমদোষ হয়ে গেল। মঙ্গল শুক্র একসাথে অবস্থান করে আছে 1 2 3 4 5 6 7-এ অবস্থান করার জন্য তোমার বিয়েতে একটু সমস্যা হবে, বা তোমার নিজের পছন্দের কোনো ছেলের সাথে কিন্তু বিয়ে হতে পারে। নিজের পছন্দের কেউ, আমার পছন্দের ছেলের সাথে বিয়ে হবে? হ্যাঁ, মানে আমার পছন্দের ছেলের সাথে বিয়ে হবে, এটা কি শিওর? আমি 100% শিওর এটা। হ্যাঁ, আচ্ছা, এখানে তোমার মাঙ্গলিক বা ভৌমদোষ রয়েছে, আর তোমার শুক্রের মহাদশা চলছে। তুমি কি করছো এখন? এখন তো আমি মিডিয়া লাইনের সাথে যুক্ত আছি, হ্যাঁ, সঙ্গে পড়াশোনাও করছি। পড়াশোনা করছো। তা হ্যাঁ। এখন তোমার বয়স হচ্ছে 20 বছর, 20 ইয়ার্স, তাই তো? কুড়ি এখনো হয়নি, মানে 19.5 চলছে। মানে 19.5, তা এখনো অনেক সময় আছে বিয়ের। মোটামুটি তোমার যে বিয়ের যে সময়টা দেখা যাচ্ছে 2026-এর নভেম্বর থেকে যোগটা রয়েছে। হ্যাঁ, কিন্তু আমি একটা কথা বলে দিই তোমাকে,
অষ্টম ভাবে রবি, সপ্তমে মঙ্গল শুক্র এবং তোমার 7.5 চলছে। তুমি কিন্তু নিজের ডিসিশনে হঠাৎ করে বিয়ে করবে না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, বিবাহিত জীবনে অনেক সমস্যা হবে। আর দ্বাদশে রাহু মানে তোমার জীবনে অনেক অর্থ আসলেও তুমি সেটাকে সেভিংস করতে পারো, প্রচুর খরচা হয়ে যাবে তোমার ক্ষেত্রে। ঠিক আছে? হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো আছে না, এগুলোকে একটু প্রতিকার প্রতিবিধান করা দরকার, রেকটিফিকেশন করা দরকার। হ্যাঁ, করে তারপরে তুমি আগাবে, অবশ্যই জটক বিচার করে কিন্তু বিয়ে করবে। আজকে যে আলোচনাটা হচ্ছে বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে, তো তো জটক বিচারটা করে অবশ্যই কিন্তু বিয়েটা করবে। আচ্ছা, আপনি বললেন আমি দেবগণের, তো আমার পক্ষে কি যে পাত্র আমাকে বিয়ে করবে সেও কি দেবগণেরই হতে হবে নাকি খালি গণ রাক্ষস দিয়ে হবে না, আমি বলি তোমায়, খালি গণ দিয়ে হবে না। 36টা পয়েন্ট থাকে, 36টা পয়েন্টের মধ্যে 25 থেকে 26টা মিলতে হবে। তোমার যদি কোনো ছেলে পছন্দের থাকে, তার ডেট অফ বার্থ, টাইম অ্যান্ড প্লেস, পারফেক্ট ডেট অফ বার্থ লাগবে কিন্তু, সেটা দিয়ে মিলিয়ে তারপরে তুমি বিয়ে করবে। হ্যাঁ, আর দেবগণের সঙ্গে নরগণের খুব ম্যাচিংটা ভালো হয় এবং রাক্ষসগণের ম্যাচিংটা ভালো হয়। ঠিক আছে? কিন্তু দেবগণের সঙ্গে নর এবং রাক্ষস দুটোরই ভালো হয়, কিন্তু নর এবং রাক্ষস যদি হয় তাহলে কিন্তু প্রবলেম, ওই জায়গাটা একটু প্রবলেম হয়। ঠিক আছে? আর দেবগণের সাথে যদি দেবগণ হয়? খুব ভালো, অতি উত্তম। আচ্ছা আচ্ছা, আর কোনো ঠিক প্রশ্ন? আছে। আপনি কি শিলিগুড়িতে বসেন? হ্যাঁ, শিলিগুড়ি কোথায় কবে বসছি, ওই যে বুকিং নাম্বার আছে, বুকিং নাম্বারটাতে ফোন করে জেনে নাও। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে। আমরা কিন্তু খুব ভালো একটি জিনিস জানতে পারলাম, যে বিষয়টি হচ্ছে দেবগণের সাথে দেবগণের বিয়ে করলে খুবই ভালো, কিন্তু নরগণের সাথে রাক্ষসগণের বিয়ে হলে কিন্তু খুবই খারাপ। এই জিনিসটা কিন্তু আমরা খুব ভালো একটি জিনিস কিন্তু আজকের এই লাইভের মধ্যে দিয়ে জানতে পারলাম। আর একটি কল চলে এসেছে। আমার চ্যানেলে আপনাকে স্বাগত। বলুন আপনার ডেট অফ বার্থটা। হ্যালো হ্যালো হ্যালো, নেটওয়ার্ক প্রবলেম। শুনতে পাচ্ছি না। যাই হোক, নেটওয়ার্ক সমস্যার জন্য তার ফোনটা কাটতে হলো। তো সত্যি আজকে বিষয়গুলো খুব ইন্টারেস্টিং একটা বিষয় কিন্তু আমরা জানতে পেলাম। হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন, আপনি হচ্ছে আপনার ডেট অফ বার্থটা একটু বলুন। আমার 99 আর আগে আগে তারিখটা বলো। 19/11 19/11/1999। হ্যাঁ 1999। হ্যাঁ, টাইম বলো। টাইম সানডে 5 ভোরবেলা আর কি ভোর 4টা 4:30। মানে আমি যেবারে জন্ম করছি সেই বারটা ছিল রবিবার ছিল, এবং কোথায় জন্মটা কোথায় হয়েছে? বাড়িতে। বাড়িতে বলতে কোথায়, শিলিগুড়ি না কোথায়? হ্যাঁ শিলিগুড়ির পার্শ্ববর্তী এলাকায় বাড়ি আমার। কোথায়? সাউডাঙ্গি। সাউডাঙ্গি বাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখো, তোমার এখানে যে হরোস্কোপ যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ এখানে তোমার কি বার বললা তুমি? ফ্রাইডে, শুক্রবার। সানডে বলছিলাম। 19শে নভেম্বর 1999 তো? হ্যাঁ তাহলে কি করে সানডে হয়? ফ্রাইডে হচ্ছে। ফ্রাইডে হচ্ছে। হ্যাঁ, তাহলে তোমার তারিখ কিংবা সালটা গন্ডগোল আছে। আচ্ছা আচ্ছা, হতে পারে। ঠিক আছে? আচ্ছা। ভুল আছে ডেট অফ বার্থ। আচ্ছা, তোমার প্রশ্ন বলো, কি জানতে চাচ্ছ, আমি বলে দিচ্ছি। বললাম যে আমি তো মানে বিয়ে হচ্ছে বলতে কি অনেক মেয়ের সাথে তো এটা করছি, হুম। তো বিয়ে মানে আমার কবে হবে সেটা জানতে চাচ্ছি আর কি। আচ্ছা, বিয়ে তাহলে দেখো, তোমার ডেট অফ বার্থ এখানে পারফেক্ট নেই, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। এটা জানতে গেলে তোমাকে আমার চেম্বারে আসতে হবে, বুকিং নাম্বারে ফোন করে শিলিগুড়ি চেম্বারে তুমি দেখা করো। আমি তোমাকে দেখে অন্য সিস্টেম, হোরারি সিস্টেম আছে, রুইং প্ল্যানেট আছে, হাত দেখে আমি বলে দেবো তোমাকে কবে বিয়ে হবে, কি বৃত্তান্ত সব বলে দেবো। ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। অনেকের কিন্তু সমস্যা থাকে জন্ম তারিখ নিয়ে, অনেকের না, সমস্যা থাকে। এখন ব্যাপারটা হচ্ছে দেখো, জন্ম তারিখটা পারফেক্ট না হলে তো আমি
এখান থেকে আমি ওকে সঠিক প্রেডিকশনটা করতে পারছি না, কারণ জন্ম তারিখ ভুল হলে ভুল প্রেডিকশন হয়ে যাবে, তো ভুল প্রেডিকশন হলে পরে রেপুটেশন খারাপ হয়ে যাবে, আচ্ছা। তাই কি না? হ্যাঁ। এগুলো আমাদেরকে আচ্ছা, বুঝতে যদি হবে। এরকম জন্ম তারিখ যদি কারো ঠিকঠাক জানা না থাকে, তাহলে জানা না সেটা কি থাকলে করা? পরে সেটা আমাদের হোরারি সিস্টেম বলে একটা সিস্টেম আছে, সেখানে 3টে কোশ্চেন করে তার অ্যান্সার দেওয়া হবে। এছাড়া সামুদ্রিক বিচার, তার চেহারা, হাত, 2 হাত দেখে টোটাল দেখে তার বিচার করা হয়। আমরা অনেকে দেখি কি আমাদের শুধু মানে আমাদের হস্ত যেটা মানে হাত দেখে অনেকে বিচার করে, তাহলে হ্যাঁ। বিচারের ক্ষেত্রে কি শুধু হাত দেখেই বিচার করা সম্ভব? হ্যাঁ, হাত দেখে বিচার হয় তো, হাতের রেখা দিয়ে অনেক কিছু হয়। হাতের রেখা নিয়ে আমি অন্যদিন আসবো, আজকে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে হাতের রেখা নিয়ে বলবো, বাস্তু নিয়ে বলবো, নিউমোলজি নিয়ে বলবো, তন্ত্র নিয়ে বলবো, সব বিষয়ে কিন্তু আমি আলোচনা করব। হ্যাঁ, আজকে প্রথম শুরু হলো আবার অনেকদিন পর। এর আগেও তো আমি এই চ্যানেলে অনেক প্রোগ্রাম করে গেছি, কিন্তু আজকের থেকে আবার প্রথম শুরু হলো। এখন আপনারা যারা দর্শক বন্ধু যারা দেখছেন আমার এই প্রোগ্রাম, আপনারা কিন্তু ফলো করবেন এবং লাইক করবেন। তাতে কি হবে, তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন, আপনারা অনেক টিপস আপনারা পেয়ে যাবেন, যেটা বিনামূল্যে আপনারা মানে উপকৃত হবেন। এটা কিন্তু একটা খুব বড় একটা প্ল্যাটফর্ম এটা, যেখান থেকে সবাই কিন্তু আপনাদের সৌভাগ্যের যে দিশারি যে দিকগুলো সেগুলো কিন্তু আমি আপনাদের উপস্থাপন করব। আবারও একবার আপনাদের জানিয়ে রাখি যে আজকে আমরা শিলিগুড়ি তথা নর্থ বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গের স্বনামধন্য 27 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং একাধিক স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষী ডক্টর বিবেক শাস্ত্রীকে কিন্তু আমরা পেয়ে গিয়েছি, যিনি ডক্টর কথাটা জানেন আপনারা সকলে, যে যারা গবেষক রয়েছেন জ্যোতিষ শাস্ত্র নিয়ে কিন্তু তিনি দীর্ঘদিন গবেষণা করেছেন এবং তারপরে এত বছর ধরে সুনামের সাথে কিন্তু তিনি শিলিগুড়ির পাশাপাশি বিভিন্ন নর্থ বেঙ্গল সাউথেও কিন্তু তিনি বসছেন। তার সমস্ত ডিটেলস কিন্তু আমরা লাইভের শেষে আপনাদের প্রায় জানিয়ে দেব। আর আরও একবার যারা আপনারা চাইছেন যে আপনাদের বিবাহ নিয়ে কোনো প্রশ্ন করতে চাইছেন এবং তার থেকে জানতে চাইছেন যে আপনি কবে বিবাহ করবেন বা বিবাহ করার পরেও সমস্যা থাকছে, সেই সমস্যার সমাধান হচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু আপনারা চাইলে ডক্টর বিবেক শাস্ত্রীর সাথে যোগাযোগ করতে পারেন। তার বুকিং নাম্বারও কিন্তু দেওয়া রয়েছে স্ক্রিনে। এবং আরও একবার যদি এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি, জটক বিচার নিয়ে আরও একবার যদি কিছু বলেন। না, এবার আমি যেটা বলছি যে বিবাহের ক্ষেত্রে যে অশুভতা হয়, যেমন ধরো এই যে আমি বললাম রবি সপ্তমে থাকলে পরে বিবাহে বিলম্ব হয়। এবার বিবাহিত জীবনটা যে অশুভ হয় মানে অশান্তিপূর্ণ হয়, বিবাহিত জীবনে সমস্যা তৈরি হয়। এবার লগ্নের সপ্তমে যখন রবি থাকবে, রবির সপ্তমে যদি শনি থাকে, তাহলে কিন্তু বিবাহিত জীবনটা কিন্তু একেবারে মানে বিস্ময় হয়। সেখানে অশান্তি, ঝামেলা, অনেক রকমের সমস্যা এবং দাম্পত্য কলহ কিন্তু লেগেই থাকবে। এমন একটা ব্যাপার তৈরি হতে পারে যেখান থেকে মনে হবে যে আমার এর থেকে বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়া ভালো। বুঝতে পারলাম? প্রত্যেকটা গ্রহের কিন্তু একটা ফাংশন আছে, প্রত্যেকটা গ্রহের একটা কারকতা আছে। সেই প্রত্যেকটা গ্রহ কিন্তু গ্রহের সাথে টাচ আপ থাকে। দেখো আমাদের পৃথিবীতে কত লোক, ধরো আমাদের এই শিলিগুড়িতেই ধরো কত লোক, কারোর সাথে কারোর কোনো সিমিলারিটি নেই, কিন্তু প্রত্যেকের মতো, এক একজন দেখতে এক এক রকম। হ্যাঁ, কেউ লম্বা, কেউ বেটে, কেউ কালো, কেউ ফর্সা, কেউ মানে কত রকমের সিমিলারিটি। এগুলো কেন হয়? এগুলো হচ্ছে তোমার এই গ্রহগত অবস্থানের জন্য হয়। আমি দেখেছি মনে করো ডাক্তার একই ডিগ্রি, দুজনে একই সাথে পাস করেছে, একজনের চেম্বারে প্রচুর ভিড়, আর একজনের চেম্বারে কোনো পেশেন্ট নেই। আমি দেখেছি এরকম অনেক। এটা কেন হচ্ছে? এটা তো গ্রহের অবস্থান। এই যারা বলছে আমরা মানি না, যে গ্রহ আমরা মানি না বা গ্রহকে আমরা জ্যোতিষশাস্ত্রকে মানি না, আমি বলি তাদের উদ্দেশ্যে আমি বলছি যে দেখুন, দিনটাই শুরু হয় গ্রহদের নাম দিয়ে। রবি, সোম মানে হচ্ছে চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই যে গ্রহ, 7টা গ্রহ, আর রাহু আর কেতু হচ্ছে গাণিতিক বিন্দু। আমাদের জ্যোতিষশাস্ত্রে দুটোকে গাণিতিক বিন্দু। কেন এদেরকে গ্রহ ধরা হয়েছে? গ্রহ ধরা হয়েছে এই কারণের জন্য যে
এদের প্রভাবটা এত প্রভাব যে এদের প্রভাবের ফলে মানে জোয়ার ভাটা হয়। তাহলে একটা উত্তর মার্গে ছেদ করেছে, একটা দক্ষিণ মার্গে ছেদ করেছে, তো এই প্রভাবটা একটা এমন প্রভাব। তো এই গ্রহদের যারা বলছে আমরা মানি না, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে ছোটবেলায় কিন্তু তার বাবা হোক, মা হোক, আত্মীয় স্বজন হোক, মাসি হোক, কোনো না কোনো জ্যোতিষের কাছে গেছে, যারা আজকে সফলতার চরম শিখরে রয়েছে। যেমন বড় বড় ধরো আইএস আইপিএসরা আছে, বড় বড় ডাক্তাররা আছেন, ম্যাজিস্ট্রেটরা আছেন, জাজরা আছেন, আমি সব ধরনের লোককেই আমি দেখেছি। হ্যাঁ, তা জ্যোতিষশাস্ত্র মানে না খুব কম পার্সেন্টেজ লোক আছে, আর আজকাল তো সবাই মানছেন। আজকে ইয়াং জেনারেশন দেখবা লাইন দিয়ে বজরংবলী মন্দিরে পুজো করছে, শনিবার দিন লাইন দিয়ে শনি মন্দিরে গিয়ে পুজো করছে। তো এগুলো কারা করেছে? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, জ্যোতিষদের টিপস অনুযায়ী কিন্তু তারা এগুলো করছে। কারণ ইয়াং জেনারেশনটা একটা আধ্যাত্মিক দিকে চলে এসছে। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে একটা ফোন চলে এসেছে আমাদের। হ্যালো। হ্যাঁ, আমার চ্যানেলের ফেসবুক লাইভে স্বাগত, বলুন। হ্যাঁ, বলছিলাম যে আমি শাস্ত্রীজির কাছ থেকে কিছু বিয়ের ব্যাপারে জানতে চাইছিলাম। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা একটু বলুন, জন্ম তারিখ। 7 আগস্ট 1998। 7 আগস্ট 1998। টাইমটা বলো। সময় তো ঠিকঠাক জানা নেই। সময়টার জন্য তো অনেক কিছু ভ্যারি করে। কোথায় জন্ম? ইসলামপুর। ইসলামপুরে। আচ্ছা, তোমার যেটা আছে দেখো, তোমার 7 আগস্ট 1998, তোমার এখানে টাইম নেই দেখে লগ্নটা হবে না। তোমার রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির উপরে হচ্ছে এখানে চন্দ্র থেকে বিচার করতে হবে তোমাকে। কারোর সাথে কোনো রিলেশন রয়েছে? হ্যাঁ, রয়েছে। হ্যাঁ, এবার চন্দ্র থেকে তোমার মকর রাশি 7.5 চলছে, তোমার একটা রিলেশন কিন্তু থাকবে মানে কোনো জায়গা থেকে, এবং সে খুব ক্লোজড হবে, এবং তোমার শনিটা খুব নিচস্থ হয়ে রয়েছে। তুমি কি জানতে চাচ্ছ, মানে তার সাথে বিয়ে হবে কি হবে না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এখানটায় ব্যাপারটা হচ্ছে যে তোমার যে টাইমটা না, সেই টাইমটা তো আমি পাইনি, সেটা এখান থেকে বলা। হ্যাঁ, যাই হোক, তো এখানে যেটা দেখাচ্ছে তোমার কিন্তু রিলেশনের জায়গাটা ঠিকই আছে, কিন্তু তোমার আত্মীয় স্বজন সেটা মেনে নিতে চাইবে না। মেনে নিতে চাইবে না, ঠিক আছে? সেখানে একটু গন্ডগোল হবে। আর তোমার একটা কালসর্প দোষ রয়েছে, এগুলো একটু প্রতিবিধান করতে হবে, তাহলে তুমি কিন্তু ঠিক মানে তোমার মানে ভালো কিছু হবে আর কি, এবং তোমার জীবনে ক্যারিয়ারটাও ভালো হবে, ঠিক আছে? তাহলে আমাকে কি করা উচিত এখন? এখন যেটা করা উচিত, প্রথমে তোমাকে আমার সাথে দেখা করা উচিত। হ্যাঁ, প্রথমে দেখা করা উচিত, দেখে তারপরে তোমাকে আমি যা যা বিধান দেবো সেগুলো তোমাকে মানতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তুমি বুকিং নম্বরে যোগাযোগ করো। যার সাথে রিলেশনে আছে ওর সাথে কি হবে না নাকি? হবে না নাকি? ব্যাপারটা হচ্ছে তোমার আত্মীয় স্বজন, তোমার মা বাবা হোক, মাসি পিসি হোক, যেই হোক, কাকা কাকি হোক, তারা হয়তো নাও মেনে নিতে পারে এই সম্পর্কটাকে। সেটা নিয়ে একটা গন্ডগোল বা ঝামেলা হবে বিয়েতে। না, ওটা তো গন্ডগোল হয়েছিল, কিন্তু হ্যাঁ, তারপরে হয়েছিল। মেনে নিয়েছে। হ্যাঁ, এখন মেনে নিয়েছে। হ্যাঁ, এখন দুইজনেরই ফ্যামিলি মেনে নিয়েছে। কেন, এখন তো ফ্যামিলি মেনে নিয়েছে, তো বিয়েটা তো হয়নি, এখনো অ্যাফেয়ারে আছে, তাই তো? হ্যাঁ, কিন্তু বিয়ের পরে প্রবলেম হবে, ঠিক আছে? তুমি আসো, তুমি যোগাযোগ করো, তারপরে তোমার প্রতিবিধান করো। হ্যাঁ, তাহলে তুমি হ্যাপি হতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। দেখুন, আমরা তো এতক্ষণ ধরে সমস্যার কথাগুলো তুলে ধরলাম। আচ্ছা, সমাধান কি তবে কি আছে? অবশ্যই আছে। তাহলে সেই সম্পর্কে সামান্য একটু যদি বলে দেওয়া যায়। 26 বছর থেকে আমি মাঙ্গলিক দোষ, 26 বছর থেকে না হলেও আমি মোটামুটি 3000 ছেলে মেয়ের মাঙ্গলিক দোষ আমি কাটিয়েছি। কোথায় করেছি? তারাপীঠে করেছি, বেশিরভাগই তারাপীঠ, নয়তো আমার মন্দিরে আমি করেছি। এবং যাদেরটা আমি করেছি
তারা কিন্তু প্রত্যেকেই এখন ভালো আছে, বিবাহিত জীবন তাদের কিন্তু খুব হ্যাপি এবং খুব ভালো আছেন। তারা প্রতিনিয়ত আমার সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। তো প্রতিকারগুলো খালি মাঙ্গলিক দেখলে হবে না, এবার দেখা গেল যে অন্য অন্য অনেক প্রবলেম থাকে, যেমন বললাম শনি। শনি থাকলে কি হবে, শনি থাকলে পরে দুজনের যে দূরত্ব, মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা দূরত্ব বেড়ে যাবে। এমনও হয় যে তাদের মানে বেড আলাদা হয়ে যাবে, হয়তো সামাজিক ক্ষেত্রে তারা স্বামী স্ত্রী, কিন্তু দেখা গেল যে ওদের মন থেকে মিল নেই, ওরা আলাদা থাকছে। এই ধরনের ঘটনাগুলো আমি প্রচুর দেখেছি। এবং আরও আমি দেখেছি যাদের এই জটক বিচারে দেখা গেল কারো 15 বা 16% এসছে, সেক্ষেত্রে দেখা গেছে বিয়ের 2 মাস বা 3 মাস পরে কিন্তু তাকে বাড়িতে ফেরত আসতে হয়েছে, বিয়ে ভেঙে গেছে। এরকম প্রচুর। আমি একজনকে বলেছিলাম, ও আমাকে বলেছিল যে আমার বিয়েটা কবে হবে। আমি বললাম তোর বিয়ে হবে, সব ঠিক হবে, কিন্তু তুই যেদিন বিয়ে করতে যাবি সেদিন কিন্তু তুই বিয়ে বাড়ির থেকে, বিয়ের পিঁড়ি থেকে তোকে উঠে চলে আসতে হবে। এবং সেটাই হয়েছিল ওর ক্ষেত্রে। বিয়ে করতে গেছে, সব বরযাত্রী গেছে, গিয়ে বিয়ে বাড়িতে এমন গন্ডগোল হয়েছে, লাস্টে বিয়ে না করে ওকে ফেরত আসতে হয়েছে। তা ওই জন্য বলছি, যারা মানে বিয়ে করবেন, আমি ইয়াং জেনারেশনকে বলছি, বাচ্চা বাচ্চা ছোট ছোট ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলছি, আজকাল তোমরা প্রেম করছো ঠিক আছে, কিন্তু তোমাদের ক্ষেত্রে আমি বলি তোমরা কিন্তু অবশ্যই জটক বিচার করে তবেই বিয়ে করবে। কেন বিয়েটা কিন্তু ছেলে খেলা নয়, সারা জীবনের একটা ব্যাপার। এটা কিন্তু মেয়েদের বিশেষ করে বলছি যে মেয়েদের কিন্তু একবারই বিয়ে হয়। মেয়েদের যদি দ্বিতীয়বার তৃতীয়বার বিয়ে হয়, বা সেক্ষেত্রে কিন্তু তারা হ্যাপি হতে পারে না, প্রথমবারের মতো হ্যাপি কিন্তু তারা হতে পারে না। তাই ওই জন্য বলছি যে জটক বিচার এবং কোনো জ্যোতিষের পরামর্শ নিয়ে দেখিয়ে তবেই কিন্তু তোমরা বিয়েটা করবে। তাহলে আমরা শুনে নিলাম। আর যারা এই সমস্যাকে প্রতিনিয়ত যারা এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের প্রতিকার যদি আপনারা চান তাহলে কিন্তু যোগাযোগ করতে হবে। বুকিং নাম্বার কিন্তু আমি একবার ফোন বলে দিচ্ছি, 747836065333। এই নাম্বারে কিন্তু আপনাদের বুকিং করতে হবে। আরও একটি নাম্বার রয়েছে যেটি কিন্তু স্ক্রিনে এই সময় দেওয়া রয়েছে, বিশদ জানতে বুকিং করতে হবে। আর এর পাশাপাশি আজকে আমরা যে টোটকার কথা কিন্তু প্রথমেই আমরা বলেছিলাম, সেই টোটকা নিয়ে কিন্তু একটু আলোচনা করব। দাদা, আজকের এই টোটকা সম্পর্কে আচ্ছা দেখো, আজকে হচ্ছে ফলহারিণী অমাবস্যা। আমি প্রথমেই বললাম যে ফলহারিণী অমাবস্যা একটা খুব গুরুত্বপূর্ণ দিন এবং খুবই পাওয়ারফুল, আমাদের জন্য বিশেষ করে খুবই পাওয়ারফুল দিন। আমি এই যে এখন এই স্টুডিও থেকে বেরিয়ে কিন্তু আমি মন্দিরে চলে যাব, পুজো আছে। তো কি করতে হবে আমি বলি। দেখুন, যাদের জীবনে অনেক কিছু একটা স্বপ্ন থাকে, তো সেই স্বপ্নটা পূরণ হচ্ছে না, বা কিছুই করতে যায়, বা অনেকের জীবনে আছে প্রচুর শত্রু ডিস্টার্ব করে যাচ্ছে, প্রতিনিয়ত উঠতে দিচ্ছে না, ও একটা ভালো কাজ করছে ওকে থামিয়ে দিচ্ছে, এই ধরনের অনেক রকমের সমস্যা মানুষের থাকে। যে সেই সমস্যাগুলো থেকে বের হতে গেলে এই ফলহারিণী অমাবস্যা কিন্তু আজকে একটি খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী একটি অমাবস্যা। এই অমাবস্যাতে দশ মহাবিদ্যার প্রথম রূপ মা কালীকে যারা পুজো করবেন, যে কোনো একটা ফল দিয়ে, সিজনাল ফল দিতে হয়, মানে এই সময় যে ফলগুলো পাওয়া যায় সেই ধরনের একটা ফল, ধরুন আম, জাম, কাঁঠাল ইত্যাদি এখন এই সময় পাওয়া যাচ্ছে, কিন্তু সেই ফল কিন্তু 1 বছর স্পর্শ করা যাবে না, এবং খাওয়া তো যাবেই না, স্পর্শও করা যাবে না। তা এক্ষেত্রে আমি বলবো যে ফলহারিণী অমাবস্যায় মনের অভীষ্ট লক্ষ্য পূরণের জন্য উদ্দেশ্যে যারা মায়ের পুজো করবেন, তারা মা কালীকে বা মা তারাকে একটি লেবু দিয়ে মালা বানিয়ে চরণে অর্পণ করুন। দেখুন, কয়েকদিনের মধ্যে আপনি শুভ ফল পাবেন, এবং আপনার যারা শত্রুতা করছিল, এতদিন ধরে আপনাকে খুবই ডিস্টার্ব করছিল, তারা কিন্তু জব্দ হয়ে যাবে, শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আজকের এই টোটকা কিন্তু ভীষণ কার্যকরী টোটকা, আপনারা করেই দেখুন, আপনারা কিন্তু অবশ্যই ফল পাবেন। আজকের মতো এই পর্যন্তই। সামনে কিন্তু আমি আবার সামনের বুধবারে আবার আমার লাইভ অনুষ্ঠান আপনারা অবশ্যই দেখবেন। নমস্কার।
যেমনটা আপনারা শুনতে পারলেন যে এই ফলহারিণী অমাবস্যায় আপনারা কি করবেন, এবং আপনাদের আরও একবার জানিয়ে রাখি, যদি আপনারা ডক্টর বিবেক শাস্ত্রীর সাথে যোগাযোগ করতে চান তাহলে তার চেম্বার রয়েছে শিলিগুড়ি রাজা রামমোহন রায় রোড, একদম বিধান মার্কেট অটো স্ট্যান্ডের বিপরীতে তাকে পেয়ে যাবেন। এছাড়াও তিনি বসছেন আলিপুরদুয়ার, কোচবিহার, মালবাজার, নকশালবাড়ি, নাগরাকাটা এবং কলকাতাতে। আর আর আপনাদের জানিয়ে রাখি, নকশালবাড়িতে তিনি কিন্তু প্রতি শনিবার কিন্তু বসছেন। তাই আরও বিশদ জানতে বা বুকিং করতে তার দেওয়া নাম্বার কিন্তু রয়েছে স্ক্রিনের ওপরে, আপনারা যোগাযোগ করতে পারবেন এবং বুকিং করতে পারেন। এবং পরবর্তীতে আপনাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে রবিবার, আবারও বিভিন্ন টপিক নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। মাফ করবেন, বুধবারে কিন্তু দেখা হচ্ছে আবারও আপনাদের সামনে বিভিন্ন তথ্য আপনাদের দেব, আপনাদের ফোন কলস কিন্তু আমরা নেব, আর তার প্রতিকার করারও সামান্যতম চেষ্টা কিন্তু আমরা করব। তাই সকলে ভালো থাকবেন এবং দেখতে থাকবেন মাটির মানসির মনের চ্যানেল, আমার চ্যানেল। ধন্যবাদ।